আমার কাছে মনে হয় যে ছেলেদের যদি বাচ্চা হওয়ার ক্ষমতা থাকতো তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম। আজকে এই কথাটা বললাম অনেক দুঃখে, অনেক কষ্টে, কারণ এখন বর্তমান অবস্থা যেই মেয়েদের সাথে যেই আচরণ করে একটা পশু তা করে না। বাচ্চা বুড়ো কিছুই মানে না। তাদের পেট থেকে যদি বাচ্চা হতো, তারা যদি সেই কষ্টটা অনুভব করতো, তাহলে কোনো বাচ্চাকে বা কোনো মেয়েদেরকে খারাপ চোখে দেখতে পারতো না। বর্তমানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিদিনই পত্রিকা খুললে ধর্ষণ, ধর্ষণ ছাড়া কি কোনো কিছু আছে? কোনো দিন পত্রিকা এমন গেছে যে পত্রিকাতে ধর্ষণের ঘটনা যায়নি? এই যে মমিতা আপুর সাথে যেই সব ঘটনা ঘটে গেল, এদের শাস্তিও নাই। আসলে এদের বিচার নাই বলে এইসব ঘটনা ঘটাই ফেলে বারবার। এদের বিচার হওয়া খুবই জরুরি। ওনাকে যেভাবে হত্যা করেছে আমাদের শুনে গা শিউরে উঠছে। তো ওনার কি অবস্থা হয়েছে? যারা আপুটিকে খুন করেছে তাদেরকে ধরে ক্ষুধার্ত বাঘের খাঁচায় ঢুকিয়ে দাও, তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এরকম তাদের শাস্তি পাওয়া উচিত। সাকিব আল হাসান যে সব ঘটনা ঘটিয়েছে, তার তিনটা সন্তানের উপর ইফেক্ট পড়বে, তিনি কি তা বুঝলো না? বুঝে শুনেও তারা এরকমটা কেমন করে সন্তানের প্রতি ভালোবাসা তাদের কেমন? আল্লাহ তাআলা সবকিছুই দেখেন, সবকিছুই শোনেন, সবকিছুই জানেন। তিনি এগুলো একদিন বিচার করবে। কয়েকদিন ধরে ফেসবুকে এসব দেখতে দেখতে আর পারছি না। তো দেখে মনে হচ্ছে খুবই কষ্ট পাচ্ছি। কষ্টের জন্য এসব কথা বলে ফেললাম। ভুল কিছু বলে ফেললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইসব ধর্ষণ, পরকীয়া এগুলোর কোনো বিচারই নাই। এর জন্য এগুলো বেশি বেড়ে যাচ্ছে। এগুলোর বিচার অতি শীঘ্রই করা দরকার। মেয়েরা অনেক ধৈর্যশীল, কারণ এত কিছুর পরেও মেয়েরা টিকে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারী পুরুষের চরিত্র খুব সুন্দর করে দাও, যেন পৃথিবীতে এরকম কোনো অসৎ চরিত্রের লোক না থাকে। আজকে এগুলো নিয়ে মনটা বেশি খারাপ লাগছিল, এর জন্য অনেক কথা বলে ফেললাম। কেউ কিছু মনে করেন না। কয়েকদিন ধরে রাজশাহীতে প্রচুর বৃষ্টি হচ্ছে, এর জন্য ময়লার বালতি আমি ছাদে রেখে এসেছিলাম, যেন বৃষ্টিতে ভেজে আমি ভালো করে ধুয়ে দিতে পারি। বাচ্চা কাচ্চা ছাদে খেলাধুলা করে আমরা সন্ধ্যার দিকে বাসায় চলে এসেছিলাম। এসে যে আমার ছেলের জন্য নুডলস করে দিয়েছিলাম, সে তো স্যুপ খাবে না। আজকে আমাদের হঠাৎ স্যুপ খেতে ইচ্ছা করেছিল, তো এর জন্য আমি পাঁপড় ভেজে নিচ্ছিলাম। পাঁপড় দিয়ে স্যুপ খেতে আমার খুব ভালো লাগে। এখানে আমি বিভিন্ন ধরনের পাঁপড় ভেজে নিচ্ছিলাম। একদিকে পাঁপড় ভাজছিলাম আর অন্যদিকে স্যুপটা রেডি হচ্ছে। স্যুপ হচ্ছে রেডি স্যুপ, অর্থাৎ প্যাকেট স্যুপ ছিল। প্যাকেট স্যুপটি পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি। তারপরে কয়েক মিনিট পরে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছিলাম। এই তো ডিমটা ফেটে নিচ্ছি। এটা শেষের দিকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। কয়েক মিনিট স্যুপটি ফুটানোর পরে তারপরে যে ডিমটি আমি দিয়ে দিচ্ছি। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে দিয়েছি, দেখে এরকমটা কাটা কাটা টাইপের হয়েছে। তাছাড়া স্যুপের সাথে গুলে যেত। কে কিভাবে স্যুপ তৈরি করেন আমাকে কমেন্টসে জানাবেন। এই তো আমরা চলে এসেছি খেতে। দেখুন কত সুন্দর চিপসগুলো লাগছে। চিপসগুলো দিয়েই আমি স্যুপটা খেয়ে নিয়েছি। আর স্যুপটা আসলে অনেক মজা হয়েছিল। বৃষ্টি হয়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা দিন ছিল, এর জন্য ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম জিনিস খেতে ভালোই লাগে। জারিফ তো আবার স্যুপ খাবে না, কার্টুনে নাকি দেখেছে স্যুপ খেতে ভালো না। তো সে বলছে যে আমি কার্টুনে দেখি স্যুপ খেতে ভালো লাগে না, এর জন্য খাবে না। আজকে আর আমরা চা খাইনি। আজকে রাতে আমরা মাংস রুটি খেয়ে নিয়েছিলাম। মাংস দিয়ে রুটি খেতে অনেক মজা। আর আমি তো চালের রুটি বানিয়ে নিয়েছি আমার জন্য। তো আজকে পর্যন্ত, খোদা হাফেজ।